আজ প্রত্যেকে এমন একজন মানুষকে স্মরণ করছে যিনি শিখিয়েছিলেন কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, কিভাবে প্রত্যেকটা জাতিকে বাঁচানোর জন্য মানবতার কল্যাণে কাজ করতে হয়, কিভাবে বনের ইজ্জত বাঁচানোর জন্য চোখে চোখ রেখে কথা বলতে হয়, কিভাবে জালিমের হাত থেকে বনকে রক্ষা করার জন্য লড়াই করতে হয়, কিভাবে অন্যায় অত্যাচার করা সাম্রাজ্যকে দখল করে সেখানে দিন প্রতিষ্ঠা করতে হয়। তিনি আর কেউ নয়, তিনি আমাদের মুসলিম ইতিহাস খ্যাতবীর ইমাদউদ্দিন মোহাম্মদ ওরফে মোহাম্মদ বিন কাসেম। মোহাম্মদ বিন কাসেম 695 খ্রিস্টাব্দে 31শে ডিসেম্বর তাইফে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি সাহসী, চতুর, নির্ভীক ছিলেন। তিনি ঘোড়াচড়, তলোয়ার, সমরশাস্ত্রে বেশ আগ্রহী ছিলেন। তার সাহসী চতুরতা দেখে তার মা তাকে তার চাচা হাজ্জাজ বিন ইউসুফের কাছে পাঠিয়ে দেন। হাজ্জাজ বিন ইউসুফ ইরাকের সেনাপ্রধান ছিল। তার চাচা তাকে যুদ্ধবিদ্যা ও সরকার পরিচালনার শিক্ষা দেয়। সবচেয়ে বড় কথা হচ্ছে মোহাম্মদ বিন কাসেম চলার পথে সবচেয়ে বেশি অনুসরণ করতেন ওমর ইবনে খাত্তাব ওরফে ওমর রাদিয়াল্লাহু আনহুকে। ইতিহাসে খুব কমই আছে এমন বীর সেনা যারা তরুণ বয়সে নিজেকে প্রমাণ করেছে এক অনন্য উচ্চতায়। তাদের মধ্যে একজন হলো মোহাম্মদ বিন কাসেম। মোহাম্মদ বিন কাসেমের ইতিহাস খুবই কম, কিন্তু ইতিহাসে এমন নজির রেখে গিয়েছেন যা শোনার পর হিন্দুস্তান এখনো কেঁপে উঠবে। মোহাম্মদ বিন কাসেম তার চাচার কাছ থেকে শিক্ষা শেষ হতে না হতেই তার উপর দায়িত্ব পড়ে আধুনিক ইরানের পর্স প্রদেশে, যেখানে কুর্দিদের একটি দলকে বশীভূত করতে হবে। অত্যন্ত সাহসের সাথে সেই কাজ করার পর তাকে ওই প্রদেশের গভর্নর নিযুক্ত করেন। হিসাব করে দেখা যায় ওই সময় মোহাম্মদ বিন কাসেমের বয়স 14 থেকে 15 বছর হবে। একটু ভাবুন তো, 14-15 বছর বয়সে একজন তরুণ যুবক একটা রাষ্ট্র চালানোর দায়িত্ব পায়। আর আমরা আর আমাদের সমাজে একজন 14-15 বছর বয়সের তরুণ যুবকেরা রাষ্ট্র কি সেটাই তো জানে না। তা অনেকে বলতে পারেন যে আমাদেরকে রাষ্ট্র চালানোর দায়িত্ব দিলে আমরাও পারবো। আমি তাদেরকে বলবো, আপনি রাষ্ট্র চালানোর জন্য কতটুকু জ্ঞান অর্জন করেছেন। সিন্ধু জাহাজের সৈন্যরা সমুদ্র বন্দরে আরব বণিকদের জাহাজ লুণ্ঠন করে এবং আরব বণিকদের মেরে তাদের স্ত্রী ও কন্যা সন্তানদের অপহরণ করে। অপহরণকারীদের পক্ষ থেকে একজন হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি লেখেন। চিঠি পেয়ে হাজ্জাজ বিন ইউসুফ রাজা দাহিরের কাছে ক্ষতিপূরণ ও তাদের মুক্তি দাবি করেন। কিন্তু রাজা দাহির তার গুরুত্ব না দেওয়ায় হাজ্জাজ বিন ইউসুফ রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে সামান্য একটা বিষয় নিয়ে হাজ্জাজ বিন ইউসুফ কেন রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন বা যুদ্ধের ঘোষণা করেছিলেন। বিষয়টা বর্তমান প্রেক্ষাপট হিসাব করলে আপনার কাছে সামান্য হতেই পারে, কিন্তু অতীতের প্রেক্ষাপট তা ভিন্ন। কারণ কোনো এক প্রান্তের মুসলমানকে কেউ যদি অন্যায়ভাবে আঘাত করে, অন্য প্রান্তের মুসলমানরা শোনা মাত্রই তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়। শুধু মুসলমান নয়, যে কোনো ধর্ম, বর্ণের, গোত্রের মানুষকে কেউ যদি অন্যায়ভাবে আঘাত করে সেটা মুসলমানরা মেনে নিতে পারে না। সেটা প্রতিরোধ করার জন্য মুসলমানরা যার যার জায়গা থেকে সেটা চেষ্টা করে। আজ আমরা সেই ইতিহাসকে ভুলে যাওয়ার কারণে অন্যায়ভাবে মুসলমানের উপর চরম নির্যাতন হচ্ছে। এখন এক মুসলমানের উপর নির্যাতন হলে অপর মুসলমান চেয়ে চেয়ে দেখছে, প্রতিরোধ তো দূরের কথা, প্রতিবাদও করতে পারে না। যাই হোক, হাজ্জাজ বিন ইউসুফ মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে রাজাদারির বিরুদ্ধে যুদ্ধই ঘোষণা করেন। মোহাম্মদ বিন কাসেম সৈন্য নিয়ে যুদ্ধের পথে রওনা দিলেন। পথমধ্যে রাজাদাহিরের অত্যাচারে থাকা অনেক মানুষ তার সাথে যুদ্ধে যোগ দেয় এবং মোহাম্মদ বিন কাসেম এতটাই বিচক্ষণ ও ন্যায়পরায়ণ ছিলেন, যেমন তার সৈন্যদের মনোবল যোগাতেন, ঠিক তেমনি রাজাদাহিরের সৈন্যরা কি পরিকল্পনা করছে তাও বোঝার চেষ্টা করতেন। এইভাবে একের পর এক রাজ্য দখলের মধ্য দিয়ে পুরো হিন্দুস্তান দখলে চলে আসে। এরপর হিন্দুস্তানের নেতৃত্ব তার হাতে তুলে দেওয়া হয়। সবচেয়ে অবাক করার বিষয়টা হচ্ছে মোহাম্মদ বিন কাসেমের বয়স তখন 15 থেকে 17 বছরের মধ্যে ছিল। 17 বছরের একজন বালক যদি পুরো হিন্দুস্তানের নেতৃত্ব দিতে পারে এবং নেতৃত্বের জন্য নিজেকে যোগ্য করে তুলতে পারে, তাহলে আমি আপনি আজ কোন অবস্থানে আছি। সবচেয়ে বড় কথা হচ্ছে একজন 17 বছরের বালক তার বোনকে বাঁচানোর জন্য এবং অত্যাচারী শাসকের হাত থেকে মুসলমানকে রক্ষা করার জন্য জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজ আমি আপনি মুসলমানদের উপর এত অত্যাচার দেখার পরও
খেলতামাশায় লিপ্ত আছি। দুর্ভাগ্য আমাদের। মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্ব গ্রহণ করার পর একটা স্থিতিশীল রাষ্ট্র ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন। যেহেতু সেখানে অমুসলিমদের বসবাস ছিল, তাই তাদের সাথে সমঝোতা করে তাদের ধর্মীয় কর্মকাণ্ড হস্তক্ষেপ না করে মুসলিম শাসককে মেনে নেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করেছিলেন। বিন কাসিমের শাসন আমল নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।